বয়। ফ্যান বয় মানে কি? অ্যাপ দিয়ে হয় ফর হয়, এ দিয়ে হচ্ছে অ্যান্ড হয়, তারপর হচ্ছে এন দিয়ে নাইদার হয়, তারপর বি দিয়ে হচ্ছে বাট হয়ে থাকে, তারপর ও দিয়ে অর হয়ে থাকে এবং ওয়াই দিয়ে ইট হয়ে থাকে আর এস দিয়ে সো হয়ে থাকে। তাহলে যে এই ফ্যানবয় কথাটা আছে, এই সূত্রটা মনে রাখলে আমরা কনজাংশনের যতগুলা কনজাংশন আছে, কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলো লিঙ্কার আছে, সবগুলোই আমরা মনে রাখতে পারবো। এবার প্রত্যেকটার এক এক করে আমরা ইউজগুলো শিখবো যে কোনটা কোথায় ব্যবহার করা হয়। তো সবার প্রথমে কি আছে? এফ দিয়ে কি হয়? এফ দিয়ে হচ্ছে ফর হয়। ফর কখন ব্যবহার হয়? যদি রিজন বুঝি, কোনো কারণ যদি বোঝায়, তাহলে আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন এখানে কি বলছে? আই স্টাডি হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। কারণ ফর আই ওয়ান্ট টু সাকসিড, কারণটা কি? কারণ আমি সফল হতে চাইছিলাম। তো এখানে ফর দিয়ে একটা কারণ বোঝালো। পরেরটা এ দিয়ে হয় অ্যান্ড মানে কি? এডিশন, মানে একটা কথার সঙ্গে আরেকটা যদি বোঝায় তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করি। যেমন সি কুক ডিনার, সে ডিনার রান্না করেছিল। অ্যান্ড এবং কি করেছিল? আরো করেছিল। কি করেছিল? হি ওয়াশ দ্য ডিশেস, এবং আরো কিছু একটা কাজ করেছিল, সে ডিশগুলো ধুয়েছিল। তো দুটো কাজ কি করলো? যুক্ত করলো অ্যান্ড দিয়ে। অ্যান্ড দিয়ে মানে দুটো কাজ যখন ও বেশি বেশি করে করলো, একটার সঙ্গে আরেকটা যদি যোগ করা হয় তখন আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি। দ্বিতীয় নাম্বার আছে অ্যান্ড মানে হচ্ছে নর মানে কি? নেগেটিভ অ্যাডিশন, মানে যখন দুটো কাজের মধ্যে কোনো একটাও ও করেনি, তখন আমরা নট ব্যবহার করে থাকি। যেমন হি ডাজ নট স্মোক, সে কি করে? স্মোকও করে না, ধূমপানও করে না। নট ডাজ সি ড্রিঙ্ক, সে ড্রিঙ্কও করে না। তো দুটো নেগেটিভ কাজ যখন হচ্ছে, তো পরের যে নেগেটিভ কাজটা, অতিরিক্ত নেগেটিভ কাজটাকে বোঝানোর জন্য আমরা নট ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বাট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত যদি বোঝায়, যদি উল্টা বোঝায়, একটা অপরটার উল্টা বোঝালে আমরা বাট ব্যবহার করে থাকি। যেমন আই লাইক টি, আমার চা পছন্দ, বাট কিন্তু আই প্রিফার কফি, কিন্তু আমার কফি পছন্দ করি। চা তো আমার ভালো লাগে, কিন্তু কি? কিন্তু বলছে, কিন্তু দিয়ে বলছে যে আমার কফিটা বেশি পছন্দ করি। তো দুটো একটা বিপরীত শব্দ বোঝাচ্ছে, তাই এখানে বাট ব্যবহার হয়েছে। এরপরে কি আছে? এরপরে আছে ও মানে হচ্ছে অর হয়। অর বলতে চয়েস বোঝালে। যদি দুটোর মধ্যে একটা চয়েস, অর অ্যাকচুয়ালি দুটো মানে আছে। অর দিয়ে হচ্ছে যে একটা হয় অথবা, মানে হয় বাংলায় অথবা, আরেকটা মানে হয় যে তা না হলে। তো এই দুটো মানে বোঝালে আমরা অর ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি দুটো চয়েসের মধ্যে যখন একটা চয়েসই থাকবে তখন অর ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে বলছে ইউ ক্যান টেক এ বাস, তুমি একটা বাস নিতে পারো, অর তা না হলে ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো। তো এখানে অর দিয়ে তা না হলে হলো। তারপর পরেরটা আছে ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট বোঝায়। ইয়েট মানে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত বা বৈপরীত্য। যখন দুটো অপোজিট জিনিস, যখন দুটো বিপরীত জিনিস, যখন দুটো উল্টা জিনিস একসঙ্গে ঘটবে, তখন আমরা ইয়েট ব্যবহার করে থাকি অথবা বাট ব্যবহার করে থাকি। যেখানে যেখানে বাট ব্যবহার করে ওখানে ইয়েট ব্যবহার করা যায়। যেমন এখানে কি বলছে? দ্য টাস্ক ওয়াজ হার্ড, কাজটা খুব কঠিন ছিল। ইয়েট উই ফিনিশ ইট, তা সত্ত্বেও আমরা করে নিয়েছি। কঠিন হলে কাজটা সাধারণত কি হয়? ছেড়ে দেয়, করব না। কিন্তু ওরা করে নিয়েছে, তাই এখানে ইয়েট ব্যবহার হয়েছে। এখানে আমি বাটও লাগাতে পারতাম যে কাজটা কঠিন ছিল কিন্তু আমরা ফিনিশ করে দিয়েছি কাজটাকে। পরে হচ্ছে এস দিয়ে শো হয়। শো বলতে তাই। শো কথাটার বাংলা মানে হচ্ছে তাই। যদি রেজাল্ট বোঝায়, কারণ এবং রেজাল্ট যদি থাকে কোনো বাক্যের মধ্যে, তো রেজাল্ট যে বাক্যের মধ্যে থাকবে, ফলাফলটা থাকবে, সেই ফলাফলের আগে আমরা এই শোটাকে ব্যবহার করতে পারবো। যেমন ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, সো উই স্টেড হোম, তাই আমরা বাড়িতে ছিলাম। তো এটা কারণ ছিল, বৃষ্টি হওয়াটা কারণ। এবার বাড়িতে থাকাটা ফলাফল। তো ফলাফলের আগে শো দিয়ে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করে দিলাম।